वरेण्य रघुवर विमल जशो जोदायक फलचारी बुद्धिहीन तनु जानिके सुमेर पवन कुमार बल बुद्धि विद्या देहु मोहि करहु कलेश विकार। सुन लीजिए पवन कुमार खलगन पावक ज्ञान घन जासु हृदय अगार बस राम सरचाप धर। राम छवि एक कही जगो जानकी मोर जो सखी नहीं देख नर नाहु अनपरि हरि हठी करई विवाह मंगल भवन अमंगल हारी। देखी राम जी लक्ष्मण लाल जनकपुर दर्शने बेरिয়েছেন। বিশ্বামিত্র মুনির সাথে এসেছেন। বিকেল বেলা রাম লক্ষ্মণ দু ভাই জনকপুর দর্শনে বেরিয়েছেন। আর এরাকেই দেখার জন্য, রাম লক্ষ্মণ দু ভাইকে দেখার জন্য পুরো জনকপুর নরনারী সবাই বেরিয়ে এসেছেন এদেরকে দেখার জন্য। জনকপুরে ভিড় লেগে গেছে এই দুই ভাইকে দেখার জন্য। এমনকি ঘরের উপর থেকেও মেয়েরা ঝরোখার মাধ্যমে রাম লক্ষ্মণকে দর্শন করছেন। রাম দর্শন জনম সফল হয়ে যাওয়ার দর্শন। অনেক জন্মের পুণ্যের ফলে আজ জনকপুরবাসী নরনারী রাম দর্শন করার সুযোগ পেয়েছেন। আর এই জনকপুরের নরনারীর হৃদয় রামজি রূপ দেখিয়ে জিতে নিয়েছেন। রামজিকে দেখছেন আর নিজেদের মধ্যে গল্প করছেন। মহিলা মহলের যে গল্প চলছে সেই গল্পের কথা আমাদেরকে তুলসীদাসজি বলছেন যে ওনারা দেখে রামজির রূপের প্রেমে পড়ে গেছেন। এক বুদ্ধিমতী মেয়ে বলছেন সবার কাছে জানো এই দুই ভাইয়ের খবর আমি জানি। এরা দশরথ রাজার ছেলে, বড় রানী কুশল্যার ছেলে রাম আর এক রানী সুমিত্রার ছেলে লক্ষ্মণ। এরা দু ভাই। এরা যজ্ঞ রক্ষা করার জন্য এসেছিল বিশ্বামিত্র মুনির আশ্রমে। আর ওইখান থেকেই
এই ধনুষ যজ্ঞ দেখার জন্য আমাদের পুরীতে এসেছে। আর একজন মেয়ে বলছেন, রামজির রূপ দেখে, যোগু জানকী ইহ বরু অহই। আমাদের জানকীর যোগ্য বর যদি কেউ হয়, তাহলে এই শ্যামলা বর্ণের রাজকুমার আর রাম, এই রাম আমাদের জানকীর যোগ্য বর। জনকপুরবাসী নারীরা নিজেদের মধ্যে এই গল্প করছেন, যৌ সখী ইন্নই দেখো নর নাম। রাজা যদি এই রাজকুমারকে দেখেন, তাহলে আর এই ধনুষ যজ্ঞ হবে না। উনি এই রাজকুমারের সাথেই সীতার বিবাহের ব্যবস্থা করবেন। একজন এই রকম মত প্রকাশ করছেন। আর একজন কি বলছেন, কো কহে ভূপ তি পহিচানে, মুনি সমেত সা দর্শন মানে। সখী পরন্তু পনু নত জয়ী, বিধিবশ হঠি অবিবেক হি ভজই। মঙ্গল ভবনা মঙ্গলহারি। আর একজন কেউ ওই মেয়েদের মধ্যেই বলছেন, রাজা এদেরকে দেখেছেন, এদেরকে চেনেন, আর বিশ্বামিত্র মুনির সাথে এই দুজনকে আদরের সঙ্গে সম্মানের সঙ্গে নিয়ে এসে নিজের বিশ্রাম গৃহে থাকার ব্যবস্থা করেছেন। কিন্তু হে সখী, তুমি যেটা বললে তোমার মুখে ফুল চন্দন পড়ুক, এই রাজকুমারের সঙ্গে যেমন আমাদের সীতার বিয়ে হয়, কিন্তু সেটা হবে না। কারণ রাজা জনক কখনো প্রতিজ্ঞা ত্যাগ করবেন না। বিধিবশ হঠি অবিবেকহি ভজহি। বিধিবশ মানে যেটা ঘটার আছে সেটাই ঘটবে। বিধিবশ বলতে বোঝায় আমাদের জীবনে আমরা যতই প্রয়াস করি, যতই চেষ্টা করি, ভবিতব্যকে আমরা কখনোই টলাতে পারবো না। যেটা ঘটার সেটাই ঘটবে। তাহলে আমরা যতই আশা করি, ওই মেয়ে বলছেন যে এই রাম আমাদের সীতার যোগ্য বর, কিন্তু সেটা হবে না। ওটা আমাদের ভাবনার মধ্যেই থাকবে। আরেকজন কি মত দিচ্ছেন, কজ ভালো ইহই বিধাতা, সব কহ শুনিয়া উচিত ফলদাতা। তো জানকি মিলি হি বরয়ে হো, নাহিন আলি ইহা সন্দেহ। মঙ্গল ভবন মঙ্গলহারি। কৌ কহ যৌ ভল অহই বিধাতা। বলছেন বিধাতাই পারেন আমাদের মনোবাঞ্ছা পূরণ করতে। মানে রাম সীতার বিবাহের ব্যবস্থা যদি পারেন, তো বিধাতাই পারবেন। বাকি আমাদের বললেও কিচ্ছু হবে না, কিংবা রাজাও কিচ্ছু করতে যাবেন না। মেয়েরা নিজেদের মধ্যেই গল্প করছেন আর বলছেন, তাহলে বিধাতাকে আমরা সবাই নিবেদন করি, মনে প্রাণে নিবেদন করি, হে বিধাতা, আপনি তো উচিত
ফল দেনওয়ালা বটেন। আর এই রাম আর সীতার বিবাহটা যদি উচিত বুঝছেন, তাহলে অবশ্যই আপনি সেটা সংগঠিত করবেন। কারণ সীতার উপযুক্ত বর এই রাজকুমার ছাড়া আর অন্য কেউ হতে পারে না। তাহলে উচিত কি হবে, এমন ব্যবস্থা করা যাতে এই রাজকুমারের সাথেই আমাদের জানকীর বিবাহ হয়। তো জানকী মিলিহি বরু এহু না হিন আলী ইহা সন্দেহ। আলী বলতে সখীকে বলছে, হে সখী, আমাদের কেঁদে মরে দিলেও কিচ্ছু হবে না। যদি বিধাতা চান তাহলেই এই বিয়েটা হতে পারে। প্রণাম নেবেন। অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি, বিশেষ কারণবশত। সীতাদেবীর বর বেছে রেখেছেন জনকপুরবাসী নারীরা। সেটা ঘটবে কি ঘটবে না পরবর্তী কথাতে আসবে। তো রামায়ণের কথা বলছি। সংসারী মানুষ, সময় সুযোগ হয়ে উঠছে না। যতটুকু পারছি আপনাদের চরণে নিবেদন করার চেষ্টা করছি। ভুল ত্রুটি মার্জনা করে দেবেন। আর লাইক, সাবস্ক্রাইব, পারলে শেয়ার করে দেবেন। আর একবার প্রণাম নেবেন। আজকের কথা এখানে।